হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে শেয়ার করব। সেটি হচ্ছে আমাদের অনেকের এই পার্সোনাল ছবি অথবা ভিডিও থাকে, কিন্তু যদি ফোন নষ্ট হয়ে যায় অথবা মেমোরি ডিজেবল হয়ে যায় অর্থাৎ অক্ষম হয়ে যায়, পরবর্তীতে কিন্তু ওই ফটো অ্যান্ড ভিডিও আর খুঁজে পাই না, মানে হারিয়ে যায়। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে এরকম একটা ট্রিক শিখিয়ে দিব, যেটার মাধ্যমে হচ্ছে আপনার যদি ফোন নষ্ট হয়েও যায় অ্যান্ড হচ্ছে মেমোরি নষ্ট হয়েও যায়, তাহলে কিন্তু আপনি এই ফটো আর ভিডিও পাইতে পারেন। সেটি কিভাবে আমি দেখিয়ে দিব। ঠিক আছে, তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ঠিক আছে, তাহলে চলুন শিখে নেই কীভাবে এটি করতে হয়। এজন্য আপনার ফোনে থাকা ফোন থেকে সরাসরি চলে যেতে হবে গুগল ড্রাইভে। অনেকের ফোনে আবার গুগলস ফটোস নামে অপশন থাকে। ঠিক আছে, আমি সরাসরি চলে যাচ্ছি গুগল ড্রাইভে। তবে বন্ধুরা, এটার জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকা লাগবে, নয়তো কিন্তু হবে না। ঠিক আছে, তারপর আপনি যে কাজটি করবেন, এখানে কিন্তু গুগল ড্রাইভে আপনার একটা জিমেল আইডি রয়েছে, যে ওই জিমেল আইডিটা লগ ইন করে নেবেন। যেহেতু আমার আগে থেকে লগ ইন করা, তাই আমি আর ওটা দেখাচ্ছি না। আপনি অবশ্যই এটা লগ ইন করে দিবেন যদি লগ ইন করা না থাকে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনি এখানে কিভাবে, মানে আপনি কিভাবে এখানে ফটো আপলোড করবেন বা ভিডিও আপলোড করবেন। ঠিক আছে, আপনি এই যে দেখেন নিচের দিকে একটা প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, প্লাস আইকনে ক্লিক করার পর একদম দেখেন এই যে আপলোড নামে একটা অপশন রয়েছে মাঝ বরাবর, এখানে আপনি ক্লিক করে দিবেন। এই আপলোডে ক্লিক করার পর হচ্ছে আপনি এই গ্যালারিতে ক্লিক করবেন। এই গ্যালারিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি যে ভিডিও মানে আপলোড করে রাখতে চান, ওখানে মানে সংরক্ষণ করে রাখতে চান, সেই ভিডিও এরকমভাবে সিলেক্টেড করবেন। ঠিক আছে, আমি ভিডিও আপলোড দিয়ে দেখাচ্ছি না, কারণ হচ্ছে তাহলে একটু সময় বেশি লাগবে, আপনাদেরকে দেখাতে পারবো না। আমি চাচ্ছি শর্ট সময়ের ভিতরে আপনাদের দেখাতে। ঠিক আছে, আমি কয়েকটা ফটো আপলোড দিয়ে আপনাদেরকে দেখাই যে কিভাবে আপলোড করতে হয়। ঠিক আছে, এই যে এখানে কয়েকটা ফটো আমি এখানে সিলেক্টেড করে নিলাম। আপনি চাইলে হাজার হাজার ফটো সিলেক্টেড করতে পারেন। এখানে 15 GB পর্যন্ত আপনি পুরো ফ্রিতে রাখতে পারবেন। ঠিক আছে, আর হচ্ছে এখানে আপনি যদি আরও মানে স্টোরেজ কিনতে চান, অর্থাৎ মানে স্টোরেজ বাড়াতে চান, তাহলে কিন্তু আপনি কিনে নিতে পারেন। তারপর এখানে যে আপনি সিলেক্টেড করে নিলাম, তারপর আমি এখানে ডানে দিয়ে দিব। ঠিক আছে, ডানে দেওয়ার পর এখানে একটু অপেক্ষা করতে হবে। ইন্টারনেট কানেকশন যদি ফুল থাকে তাহলে কিন্তু আমার অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আপলোড করা। ঠিক আছে, দেখেন আমার অলরেডি কিন্তু মানে প্রিপেয়ার হচ্ছে এখন আপলোডের জন্য। আপলোড হইতেছে বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাই একটু উপর থেকে। এই যে দেখেন আমার আপলোড কিন্তু হইতেছে। ঠিক আছে, একটা অলরেডি আপলোড হয়ে গিয়েছে। এই যে দেখেন একটা অলরেডি আপলোড হয়ে গিয়েছে। আপনি এই সেম প্রসেসে কিন্তু ভিডিওগুলো আপলোড করতে পারবেন। সর্বপ্রথম প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর আপলোডে। ঠিক আছে, আপলোডে ক্লিক করার পর হচ্ছে আবার গ্যালারিতে যাবেন, তারপর ওখান থেকে আপনার যে ভিডিও রাখতে মন চায় বা আপনার যে পার্সোনাল ভিডিও রয়েছে আপনি কিন্তু এখানে আপলোড করে রাখতে পারবেন। ঠিক আছে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন, আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।